আসসালামু আলাইকুম। আজকের পর্বে ঈদ স্পেশাল একটি কুনাফার রেসিপি শেয়ার করব। তবে কুনাফাটা কিন্তু একটু স্পেশাল হবে, যেটা কিনা ছানা এবং কুনাফার যুগলবন্দির একটা রেসিপি হবে, অথবা এর নাম কুনাফা উইথ রিকোটা চিজও দিতে পারেন। তো এই কুনাফাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ছানা তৈরি করে নিব। তো ছানা তৈরির জন্য আমি এখানে একটি পাত্রের মধ্যে 4 কাপ পরিমাণে দুধ নিয়ে নিলাম। তো দুধটার মধ্যে বলক চলে আসার জন্য ওয়েট করছি। আর এর মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ পানির সাথে 2 টেবিল চামচ ভিনেগার মিশিয়ে এটাকে রেডি করে নিলাম। তো দুধের মধ্যে যখন এই যে বলক আসা শুরু করবে, এই ভিনেগার মিশ্রণ পানিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চারপাশে একটু ছড়িয়ে দিয়েছি যাতে করে এটা খুব সুন্দরভাবে ছানাটা কেটে যায়। তো যখন এই যে এই ছানাটা কাটা শুরু হবে, মানে এখনো কিন্তু গ্রিন কালারের স্বচ্ছ পানিটা বের হয়নি, তো সেই পর্যায়ে আমি এর মধ্যে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং ওয়েট করছি এই পানিটা একটু গ্রিন কালার টাইপের হয়ে আসা পর্যন্ত। এই গ্রিন কালারের মানে হচ্ছে দুধ থেকে ছানাটা পুরোপুরি আলাদা হয়ে গিয়েছে এবং পানিটা আলাদা হয়ে গিয়েছে। তো সেই পর্যায়ে আর চুলার মধ্যে এটাকে আর একদমই রাখবো না, আমি এটাকে সরাসরি একটি চালনির মধ্যে একটি পাতলা কাপড় রেখে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আর ছানাটা যেন আরো বেশি কুক না হয়, এই কারণে এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে এই ছানাটাকে একটু ধুয়ে নিচ্ছি, কেননা ছানা যত বেশি রান্না হবে ছানা আস্তে আস্তে শক্ত হয়ে যেতে থাকে। তো আমরা ছানাটাকে শক্ত করব না, নরম যেন হয়। তো এ পর্যায়ে আমি পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি এর থেকে পানিটাকে একটু ভালোভাবে চিপে নিয়েছি। একদম অনেক বেশি জোরে চেপে এটাকে পানি বের করতে হবে না, মোটামুটি একটু পানি বের হয়ে আসলে আমি এই চালনিটার মধ্যেই এই ছানাটাকে একটু ফ্ল্যাট করে দিচ্ছি। নর্মালি তো ছানা আমরা জাস্ট পুটলি করে রাখি, তো এরকম বল শেপে হয়, তো সেটা বল শেপ হবে না, এটা একটু চ্যাপ্টা টাইপের হবে। তো এইভাবে করে আমি এটার মধ্যে প্রায় 15 মিনিটের মতো রেখেছি। খুব বেশি সময় লাগে না, 15 মিনিট পর আমি যে এটাকে নামিয়ে নিলাম। এখন এই ছানাটাকে আমি লম্বা লম্বা শেপে কেটে নিচ্ছি। প্রথম দিকে যেরকম থাকলো, পরবর্তীতে আমি এটার মাঝখানে আরো একটা কাটা দিয়েছি, এগুলো আরেকটু চিকুন করে আর কি কেটে নিয়েছি। এই ছানাটা কিন্তু এভাবে করে খেতেও খুব মজার। যারা একটু অল্প মিষ্টি ছানা পছন্দ করেন বা যাদের ডায়াবেটিক্স, তারা কিন্তু চাইলে এভাবে করে অল্প চিনি দিয়ে এই ছানাটা তৈরি করে খেতে পারেন। তো যাই হোক, এখন অন্যদিকে আমি একটি পাত্রের মধ্যে 120 গ্রাম পরিমাণ বাটার নিয়েছি। এই বাটারটাকে আমি এখন চুলায় এটাকে গলিয়ে নিয়েছি, যে দেখতে এরকম হয়েছে। আর অন্যদিকে আমি যে পাত্রের মধ্যে এটা রেডি করব, সে পাত্রের মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার ক্ষেত্রে আমি এখানে নরমাল যে আমাদের দেশি ভাজা সেমাই পাওয়া যায়, তো আমি সেই সেমাইটা ইউজ করছি। তবে আপনারা চাইলে লাচ্ছা সেমাই অথবা কাতাইফ আরাবিয়ান যে সেমাইটা পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। তো সেমাইটাকে আমি বের করে এটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে আমি অল্প কিছুটা একটু বাটার দিয়ে তারপর এটাকে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি এবং একটু গুঁড়ো করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 4 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দিয়ে এখন সেমাইয়ের সাথে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে আজকের এটা তৈরি করার জন্য আমি এরকম একটা ছোট সাইজের কাপ নিয়েছি। আপনারা চাইলে চায়ের কাপেও এটা তৈরি করে নিতে পারেন। তো এই কাপটার মধ্যে আমি এই কিছুটা সেমাই একদম চেপে চেপে ভালোভাবে সেট করে দিচ্ছি এবং মাঝখানের অংশটা একটু গর্ত রেখেছি। এই গর্তের মধ্যে আমি যে ছানার যে মিষ্টিটা তৈরি করলাম সেই মিষ্টিটা আর কি এর মধ্যে দিয়ে দিলাম। তবে আপনারা যারা ছানা তৈরি করতে না চান, আপনারা কিন্তু চাইলে রিকোটা চিজ যে কিনতে পাওয়া যায় সেই চিজ এর মধ্যে দিয়ে দিতে পারেন, অথবা আবার আপনারা চাইলে বাদাম কুচি করেও বাদাম কেটে এর মধ্যে দিতে পারেন। তো এই যে এটাকে এখন হাতের মধ্যে যে উপর করলেই এবং সাথে 2টা বাড়ি দিলে এই যে দেখুন এটা বের হয়ে আসলো, দেখতে যে এরকম হয়েছে। তো এইগুলোকে আমি এখন সেই ঘি যে ব্রাশ করে রেখেছি ট্রের মধ্যে, তার মধ্যে রেখে দিচ্ছি। তো সবগুলি আমি এভাবে করে তৈরি করে নিয়েছি। আজকে আমি এগুলো গিয়ে ওভেনে বেক করব। ওভেনে আমি এটাকে 350 ফারেনহাইটে 15 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আর আপনারা যারা চুলায় তৈরি করতে চান, চুলার মধ্যে ফ্রাই প্যানে যে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি, এখন তার মধ্যে আমি যে 3টা সেমাই দিয়ে দিলাম। তো এগুলোকে আমি এখন কম আঁচে, একদম চুলার কম আঁচে
প্রায় 10 মিনিটের মতো এটাকে এইভাবে করে রেখে দিতে হবে। তো 10 মিনিট রেখে দিলে আসলে এটা ভালো, তবে আমি ভুলে গিয়েছিলাম, এটা প্রায় 15 মিনিটের মতো ছিল, তো এই কারণে একটা পাশ একটু বেশি লালচে হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এখন এটাকে উল্টিয়ে আবারও ওই পাশটা আমি আরো 10 মিনিটের মতো চুলার মধ্যে রেখে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে গিয়ে ওভেনে বেক করেছি। তো ওভেনে বেক করলে মানে সব পাশে সুন্দরভাবে কালারটা চলে আসে। তো এখন আমি এগুলোকে নামিয়ে এর উপর একটু সাজুগুজু করে দিচ্ছি, মানে এর মধ্যে কিছুটা পোস্ত বাদাম এবং কিছুটা গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়েছি। সো এই তো তৈরি হয়ে গেল ছানার পুর ভরা সেমাই কুনাফা। এটা খেতে খুবই 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 মজার, যারা একটু শক্ত টাইপের সেমাই পছন্দ করেন। আর এটা কিন্তু আপনারা বানিয়ে নর্মাল ফ্রিজে প্রায় 1 সপ্তাহেরও বেশি সময় রেখে খেতে পারবেন। আশা করছি ঈদে আপনারা খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এবং আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবারই খুব পছন্দ হবে। আমার এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর সেই সাথে লাইক কমেন্টস করেও সাপোর্ট করবেন। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।